ওই আমায় করো করো না গো শুধু জন্মে না হৃদয় জনমে জনমে তোমার নাম নিয়ে আমি যদি বাবা যারা প্রকৃত ভক্ত ভগবানের কাছে কখনো ধন ঐশ্বর্য চাই না, কখনো বিষয় বাসনা চাই না, ভগবানের কাছে এটাই চাই দয়াময় এই জগতের বুকে যতবার আসি আড়া যায় না কেন বিমানে সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। বাবা মহাজন বলল গো এই জগতের সংসারে যার ধন ঐশ্বর্য আছে সে প্রকৃত ধনী নয়। এই জগতের সংসারে যে জন কৃষ্ণ বলে কাঁদে সে হচ্ছে এই জগতের সংসারে প্রকৃত ধনী। সবাই তো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। শাস্ত্রে বলল পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অষ্টপাদ জানিবে দেহে আছে শত শত অপরাধ। তুমি নাম করছো নামের ক্রিয়া হচ্ছে না, নয়ন বাড়ি ঝরছে না, বুঝতে হবে দেহের মধ্যে শত অপরাধ লুকিয়ে আছে। তাহলে অপরাধ থেকে মুক্তি পেতে হলে কি করবে? একবার ভক্তির বাজারে যাও, সাধুর বাজারে যাও। সাধুজনা হচ্ছে পরশ মণি। এই জাগতিক জগতের পরশ পাথর যেমন লোহাকে স্পর্শ করে লোহা সোনা হয়ে যায়, ভদ্র ভক্তজনা হলো পরশ মণি। ভক্তির বাজারে গিয়ে ভক্তির চরণ ধরে অঙ্গে মাখো, ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করো। ভক্তির বদন পারে যখনই চাইবে দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে গিয়ে ভক্তির হৃদয় হবে। আর যখনই ভক্তির হৃদয় হবে এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে ঝরবে। করতে হয় বাবা, ভক্ত সঙ্গ করতে হয়। শাস্ত্রে বললো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লতমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আবার বললেন মহৎ পাবে না কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দুটো সংসার না যায় ক্ষয়। আবার বললেন বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা শুদ্ধ হয় ভাগবতী বলে। আর বৈষ্ণবের ধুলি যদি পড়ে পাপির গায়ে পুষ্পরতে চড়ে পাপি বৈকুণ্ঠ দিয়ে যায়। দেখুন এই গ্রামবাসী দাদারা বাবারা তারা অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকারি করেছে শুধুমাত্র আপনাদের মতো ভক্তের কৃপা লাভের জন্য। এই বৈষ্ণবজনা আপনাদের চরণে আমার এই নিবেদন, আপনারা সকলে এই গ্রামবাসী কমিটি দাদাদের বাবাদের আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তারা যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন ধাম সাজাইতে পারে, এমন করে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যেন আপনাদের মতো এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে।
তখনই আপনি আপনি নয়ন বাড়ি ঝরলো, বুঝতে পারলো নিষ্কিঞ্চন ভক্ত হচ্ছে দ্রৌপদী। করিব তো বাবা, ভগবান বললেন কোনো ভক্ত যদি আমাকে পাবার জন্য এক ফোঁটা নয়ন অশ্রু ঝরায়, আমি সেই ভক্তের জন্য আমিও কাঁদি। কোনো ভক্ত যদি একটি হাত বাড়িয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের জন্য দুটি হাত বাড়িয়ে থাকি। কিন্তু বাবা আমরা কখনো এটা চিন্তা করি না। বাবা এই মায়ার সংসারে এসে আমরা সকলে ভগবানকে ভুলে গেছি। শাস্ত্রে বলো কৃষ্ণ ভজিবার তবে সংসারিত আইন হয়েছে মায়ের বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। এই সংসারকে সুখে রাখবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কি করে সংসারের মানুষগুলো ভালো থাকবে, কি করে সংসারের মানুষগুলোকে ভালো রাখবো? মহাজন বললো, গো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো তাকে। তুমি সংসারের জন্য চিন্তা করছো, কিন্তু আমার